এবার যে খবরের দিকে নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে নিশীথ প্রামাণিককে হারিয়েই তবেই মৎস্যমুখ করবেন, এমনটা কে বললেন? না বললেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন যতদিন না হারাতে পারবেন ততদিন তিনি নিরামিষ খাবেন। কোচবিহার নিশীথ প্রামাণিককে হারিয়েই মৎস্যমুখ করবেন কোচবিহারে, এমনটাই বললেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে না হারানো পর্যন্ত নিরামিষ খাবেন পণ করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উনি স্বপ্ন দেখছেন, পাল্টা বললেন বিজেপি। হ্যাঁ, আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভার নির্বাচন পর্যন্ত নিরামিষ খাবো এবং নিশীথকে হারিয়ে নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব। তার আগে আমিষ আমি খাবো না। যদি ফলাফল অন্যরকম হয় নিশীথের পক্ষে কোনো রকম হবে না, এবার একদম কোনো রকম হবে না। ওর হার নিশ্চিত, শুধু এখন সময়ের অপেক্ষা। এইরকম একটা পণ করলেন কেন? হারাবই ওকে। এবার ও 5 বছরে কুচবিহারের মানুষের উপর অনেক অত্যাচার করেছে, কুচবিহারের মানুষকে ঠকিয়েছে, ধোকা দিয়ে বোকা বানিয়েছে। সুতরাং ওকে এবার হারাবই আমরা সবাই মিলে। সারা কুচবিহারবাসী এখন অপেক্ষা করে রয়েছে শুধু সময়ের জন্য, যে কখন রেজাল্টটা হয়, কখন ভোটটা হয়। দিবা স্বপ্ন দেখছেন, তো স্বপ্ন তো সবাই দেখতে পারে। এবার আপনারাই দেখাবেন আগামী দিনে কি হতে চলেছে। উনি তো একজন মন্ত্রী ছিলেন, আমাদের রাজ্য সরকারের আন্ডারে উনি একজন মন্ত্রী ছিলেন। ওনার অস্তিত্বটা দেখুন আগে। মন্ত্রীর থেকে আস্তে আস্তে বিধায়ক থেকে ওনাকে সরে যেতে হলো, কারণ জনগণ তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপিকে জয়ী করেছে। তারপর মানে রাজনৈতিক স্বার্থে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ওনাকে দেখেছেন কাউন্সিলরে দাঁড়াতে। এখন উনি কাউন্সিলরে দাঁড়িয়ে তৃণমূল নামক চোর দলটার থেকে উনি পৌরপতি হয়েছেন। তো উনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই। আর উনি গোবর জল বা গোচনার কথা বলছেন, বলবো ওনার মা ওনাকে যখন জন্ম দিয়েছে সেই সময় ওনার মাও সেটা সাতভক্ষণের সময় খেয়েছে বা পঞ্চামৃতির সময় খেয়েছে। সুতরাং এটা কোনো বিষয় নেই। সনাতনী নারীরা তাদের সন্তান লাভের সময় তারা গোচনা গোবর জল পান করে, এটা সনাতনী শাস্ত্রেই আছে।